দুই ধরনের জিন, একটা পুরুষ, একটা জিন পুরুষ এবং আরেকটা জিন মহিলা। এই পুরুষ এবং মহিলা জিন যখনই কোনো মানুষ ইনসান জাতি বাথরুমে ঢুকবে, ওয়াশরুমে ঢুকবে, তখনই এই পুরুষ এবং মহিলা যে দুইজন জিন আছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে আলোচনাটি করব, এই আলোচনাটি আমাদের মানব জাতির জন্য অতি গুরুত্বপূর্ণ, যেটি আমাদের প্রাকৃতিক একটি বিষয়। অর্থাৎ যখন আমাদের খাওয়া দাওয়ার পরবর্তীতে বা দিনে রাতে যে কোনো সময় যখন আমাদের প্রাকৃতিক কোনো চাপ আসে, অর্থাৎ আপনাদের বাথরুম বা প্রস্রাবের যখন কোনো চাপ আসে, তখন আমরা রাস্তার ধারে অনেক পুরুষ মানুষ পেশাব করতে বসে যায়, অথবা আমরা যারা ঘরে বসবাস করি অথবা রাস্তাঘাটে চলাচল করি, তারা কি করি, পাবলিক টয়লেট অথবা ঘরের টয়লেট ইউজ করার চিন্তা ভাবনা করি বা ব্যবস্থা করি। তো সেক্ষেত্রে একটা হিসাব হচ্ছে বাথরুম অথবা ওয়াশরুম, মানে এই সমস্ত জিনিসের ভিতরে এগুলো সবসময় নাপাক থাকে। এই জিনিসের ভিতরে দুইটা জিনের বসবাস থাকে, দুই ধরনের জিন, একটা জিন পুরুষ এবং আরেকটা জিন মহিলা। এই পুরুষ এবং মহিলা জিন যখনই কোনো মানুষ ইনসান জাতি বাথরুমে ঢুকবে, ওয়াশরুমে ঢুকবে, তখনই এই পুরুষ এবং মহিলা যে দুইজন জিন আছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে এবং তারা চাবে যে এই মানুষটিকে আমরা এখন ক্ষতি করব, যে কোনো ধরনের ক্ষতি করব, সেটা শারীরিক, মানসিক অথবা নফস শয়তান, এটা শরীরের ভিতরে ঢুকে আপনাকে ক্ষতি করতে পারবে। আপনারা হয়তো অনেকেই শুনছেন, অনেকেই দেখছেন, অনেকেই জানেন, অনেকেরই জানা আছে এই ধরনের, যে আমার অমুক আত্মীয় স্বজন কিংবা আমার অমুক পাড়া প্রতিবেশী বাথরুমে ঢুকছে, তখন বাথরুম থেকে ওকে জিন ধরছে। জিন ধরার পরবর্তীতে তার চরিত্র, তার বৈশিষ্ট্য, তার কথাবার্তা, তার আলোচনা, তার চলাফেরা, তার খাওয়া দাওয়া, তার দৈনন্দিন সামাজিক জীবন সবকিছু পরিবর্তন হয়ে গেছে। অতএব এই জিন থেকে বাঁচার জন্য আপনাদের কিছু করণীয় আছে। এই করণীয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আপনারা যখন ওয়াশরুমে ঢুকবেন, তখন আপনাদেরকে অবশ্যই বাম পা দিয়ে ঢুকতে হবে এবং ওয়াশরুমের ভিতরে ঢোকার সময় আপনাদেরকে একটি দোয়া পাঠ করতে হবে। এই দোয়াটি হচ্ছে যে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আর বাথরুমের ভিতরে যে দুইজন জিন বসবাস করে, পুরুষ এবং মহিলা, এই দুইজন জিনের নাম হচ্ছে যে খুবুস এবং খাবাইস। আপনারা চেষ্টা করবেন সব সময় এই আমলটি করে বাথরুমে ঢোকার জন্য, এবং বাথরুম থেকে বের হওয়ার সময় আপনারা অবশ্যই ডান পা দিয়ে বের হবেন এবং এই আমলগুলো আপনারা করবেন। ইনশাআল্লাহ আপনারা হেফাজত থাকবেন।